শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তা আজকে দেখো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে আর বরমশাই বাজার করে নিয়ে চলে এসেছে। তা কি কি বাজার করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কলমি শাক নিয়ে এসেছে এখানে, এই যে দুয়াটি, আর তার সাথে আছে হচ্ছে শসা, এখানটায় আছে হচ্ছে দেখো এই যে দই নিয়ে এসেছে, আর এখানে আছে রসগোল্লা আছে, কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন। তা এখানটায় দেখো মাটন নিয়ে এসেছে, মানে খাসির মাংস নিয়ে এসেছে। আজকে কিন্তু এগুলোই সব রান্না হবে আর তোমাদের সাথে কিছু কিছু করে আমি শেয়ার করব। এখন স্নান করব, পুজো দেব, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর এই স্পেশাল দিনটা কি সেটা আমি তোমাদেরকে একটু পরে জানাবো। ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়াতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই সাইডে মটনটা হচ্ছে একটু সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে। আর এদিকে দেখো ওই যে মশলা বেটে নিয়েছি, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর এদিকে দুধ নেওয়া হয়েছে ছেলের জন্য। শাকটা এখন বাছা হচ্ছে, এই যে তোমাদের দাদাভাই একটু কেটে কুটে দিচ্ছে। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটু এলোমেলো আছে, রান্নাঘরটা তাড়াহুড়ো করছি তো সেই জন্য। চলে আসলাম দুপুরবেলা। তা রান্না বান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, আমার 2টোর মধ্যে রান্না হয়ে গেছে। তারপরে কিন্তু একটু রেডি হয়ে, মানে আমাদের এখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে আমাকে যেতে হয়েছে একটু দরকারের জন্য। তা ওখান থেকে এইমাত্র বাড়ি আসলাম, এখন বাজে 3:15। তা এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছি। তা দেখো এই যে কী কী রান্না করেছি দেখিয়ে দিই একবার। হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, আর এদিকে করে নিয়েছি আমি হচ্ছে কলমি শাক ভাজা, আর করেছি হচ্ছে এই যে খাসির মাংসের ঝোল। এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একটু গুঁড়ো লঙ্কা দিইনি, কিন্তু দেখো কালারটা কত সুন্দর এসছে, মনে হচ্ছে একদম লাল লাল হয়েছে। তা এটা রান্না করেছি। তার সাথে আছে কিন্তু এই যে স্যালাড। তা এখন তাড়াতাড়ি করে মানে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। চলে আসলাম তোমাদের সামনে, একেবারে প্রায় সন্ধ্যায় হতে চললো। আজকের দিনটা পুরো আমার নষ্টই হয়ে গেল, পুরো সারা দিনটা, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। আর হচ্ছে ভেবেছিলাম যে আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কিন্তু একটা জায়গায় যেতে হয়েছিল দরকারের জন্য। আর সেখান থেকেই বাড়ি এসেছি আমি প্রায় 3টের সময়, এসে খাওয়া দাওয়া করে আবার আমাকে যেতে হয়েছে, আর বাড়ি আসলাম 5টায়। তাই জন্য আর তোমাদের সামনে কিছুই তুলে ধরতে পারলাম না। তাই এখন প্রায় 6টা বেজেই গেছে, ভাবছি যে একটা রিলস করব। সেই জন্য দেখো নতুন নাইটিটা পরে নিলাম। আর নাইটিটা ভেবেছিলাম আমি যে স্নান করেই পরবো, কিন্তু মানে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বলে রান্না বাড়া করবো, সেই জন্য আর পরা হয়নি। তাই ভাবলাম যে বিকালের দিকেই এখন পরে নিই। তা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তা এখন চলে আসলাম আমি মাঠের দিকে, এখন একটু রিলস করব, আর সেটা কিন্তু ইউটিউবেই পোস্ট করব। তোমরা সবাই দেখো আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর বিকালের পরিবেশটা দেখো, আজকে কিন্তু প্রচণ্ড হারে রোদ উঠেছে, মানে আর প্রচণ্ড হারে গরম। এখনও প্রায় সন্ধ্যা হতে চললো, কিন্তু গরম কমেনি। তা তোমাদের সামনে এরপরে কি করি না করি সমস্ত কিছুই তুলে ধরবো। তা পরিবেশটা একটু দেখে নাও, শুধু একদম মাঠের পরিবেশ। এখন প্রায় 6টা বাজে, 6টার পরিবেশ এটা। এখন কয়েকটা ফটোও তুলে নেব, যেহেতু একটু রোদ থাকলে ভালো হতো, কিন্তু রোদ তো নেই। তা 2-1টা ফটো তুলব, তারপরে কিন্তু ঘরে চলে যাব। আর ঘরে গিয়ে কি করি সেটা তোমাদেরকে দেখাবো।
এখন বাজে 8টা। তা কেক নিয়ে এসেছে আমাদের দাদাভাই। বললামই তো তোমাদেরকে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তা বিবাহবার্ষিকীটা আমরা প্রত্যেক বছর কিন্তু এভাবেই সেলিব্রেট করি, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া দুপুরে, আর সন্ধ্যেবেলা কিন্তু কেক কাটিং হবেই। মানে যত বছর বিয়ে হয়েছে আমাদের তত বছরই কিন্তু আমরা বিবাহবার্ষিকীটা এভাবেই পালন করি। তো এটা কিন্তু আমাদের 12তম বিবাহবার্ষিকী। তা কেকটা কি এনেছে দেখি, এইমাত্র নিয়ে আসলো কেকটা। দেখি কেমন কেক নিয়ে এসেছে। নাটকানো আছে। বাহ, দারুণ দারুণ হয়েছে কেকটা। আচ্ছা, তুমি আমার নাম লিখে নিয়ে এসেছো কেন এখানে সেটা বলো। ওই পাশেরটা খোলো। জিজ্ঞাসা করছিল কি নাম লিখবো, আমি বললাম যে থাক, একজনের নামই থাক। কেকটা অ্যানিভার্সারি লিখতে হয়, অ্যানিভার্সারি। কেকটা প্রায় কেমন হয়ে গেছে দেখো, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ আমাদের এদিকে, আনতে আনতে এই অবস্থা হয়েছে। আর দারুণভাবে কেকটা আমার এত পছন্দ হয়েছে। আমি কিন্তু ওকে বলেছিলাম যে এবার কিন্তু মানে প্রত্যেক বছরে কিন্তু হচ্ছে ক্যাডবেরি কেকটা বেশি নিয়ে আসে। তো আমি বলেছিলাম যে ক্যাডবেরি থাকবে, কিন্তু তুমি অন্য রকম একটু কিছু নিয়ে আসবা যাতে খেতে আরও ভালো লাগে। তাই এটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার কেকটা, পুরো ক্রিমে ভরা। কিন্তু এই জায়গাটা দেখে আমার খুব একটা ভালো লাগছে না, মানে মনটা খারাপ লাগছে, যেহেতু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, রাস্তা তো খুবই খারাপ, পুরো একেবারে ভাঙা চোরা, জল জমে গেছে চারদায়, জানোই তো মানে রাস্তাটা কেমন অবস্থা। আনতে গিয়ে এই যে কেমন হয়ে গেছে। তা পুরো সাজিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আমি আসছি। একটু শাড়ি পরে নিলাম যেহেতু কেক কাটিং করব, তা সেই জন্য রেডি হয়ে নিয়েছি। তা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিছুই সাজিয়ে একটু লিপস্টিক দিয়েছে, শাড়িটা পরেছি। তা এখন আমরা কেক কাটবো, সব সাজিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এখন আমরা কেক কাটবো আর সব কিছু সাজিয়ে নিয়েছি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কেকটা একদম মানে পুরো ফ্রিজে রাখতে হবে। এটা ছেলের জন্য। কেক কাটিং তো হয়ে গেল, আর এখনো তো খাওয়া দাওয়া তো প্রচুর বাকি আছে আমাদের। দই মিষ্টি আইসক্রিম কিচ্ছু খাওয়া হয়নি, সেগুলো কিন্তু সব রাতেই খাবো আমরা। তা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সামনে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি চলে আসবো। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই, গুড নাইট।